বিশ্বকাপে এই মুহূর্তে টিকে আছে র্যাঙ্কিং এর সেরা 4টি দল। সেমিফাইনালের মঞ্চ একেবারে প্রস্তুত। সেই সেমিফাইনালের হিসেব নিকেশ সমীকরণের আগে চলছে একই সাথে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের হিসেব নিকেশও। কে হতে পারে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়? কাঙ্ক্ষিত গোল্ডেন বল যাবে কার কাছে? সেটা নিয়ে এই ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি দুরন্ত বাইসাইকেলস প্রেজেন্টস দ্য গোলে। প্রথমে একটু জেনে নেই গোল্ডেন বল আসলে কি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে এটি দেওয়া হয়। এখন সেরা খেলোয়াড় বলতে কি বোঝায়? যার আসলে পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট থাকে, গোলে, অ্যাসিস্টে, দলের জয়ে, সবকিছু বিভিন্ন ক্রাইটেরিয়া মিলিয়ে এই পুরস্কারটি দেওয়া হয়। বিশ্বকাপে 1978 বিশ্বকাপ থেকে এটি দেওয়া হয়ে আসছে এবং এটার স্পন্সর হচ্ছে অ্যাডিডাস। ফলে বেশ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের একটা এটি, এবং এই কারণেই এই অ্যাওয়ার্ডে ঘিরে একটা চোখ তো থাকেই। সাধারণত টুর্নামেন্টের সেমিফাইনালে যে দলগুলো যায় সেখান থেকে কেউ না কেউ এই পুরস্কারটা পেয়ে আসছেন, এবং প্রথাগতভাবে এই পুরস্কারটা গিয়েছে বেশিরভাগ সময় স্ট্রাইকারদের কাছে। তবে অনেক সময় স্ট্রাইকার ছাড়াও এই পুরস্কার পেয়েছেন। এমনকি একবার তো গোলরক্ষক অলিভার কানও জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, গোল্ডেন বল। একমাত্র লিওনেল মেসির এই পুরস্কার দুবার জেতার কৃতিত্ব আছে। 2014 বিশ্বকাপ, 2022 বিশ্বকাপ দুবারই গোল্ডেন বল জিতেছিলেন তিনি। এবারও কিন্তু আছেন লিওনেল মেসি এই রেসে। লিওনেল মেসি ছাড়া আর কারা কারা আছেন চলুন একটু দেখে নিই। সাধারণত এটার প্রক্রিয়াটা কি হয় সেটা হচ্ছে, ফিফার একটা কমিটি প্রথমে একটা প্লেয়ারের শর্টলিস্ট করে যে এই কজন গোল্ডেন বল জেতার জন্য যোগ্য, এবং সেই শর্টলিস্টটা দেওয়া হয় ফিফার এই ওয়ার্ল্ড কাপ কভার করতে যাওয়া সাংবাদিকদের একটা রিপ্রেজেন্টেটিভদের কাছে, এবং সেই সাংবাদিকদের ভোটেই নির্বাচিত হয় গোল্ডেন বল বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এবং এই ভোটিংটা চলে ঠিক 19 জুলাই, যে ফাইনালটা হবে, ফাইনালের কিক অফের আগ পর্যন্ত। অর্থাৎ ফাইনাল ম্যাচের আগেই কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে গোল্ডেন বল কে পাচ্ছে। এবং সেই তালিকায় প্রথাগতভাবে এবারে টুর্নামেন্টের সব সুপারস্টাররাই রয়েছেন। আমি একটা একটা করে একটু বলে নিই। প্রথমে আছেন এই তালিকায় লামিন ইয়ামাল। অফকোর্স স্পেনের এই তারকা ফুটবলার এই বিশ্বকাপের আরেকটা পুরস্কারের জন্য মনোনীত হতে পারেন, সেটা হচ্ছে ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। প্রথম বিশ্বকাপ এবং এরই মধ্যে তিনি নজর কেড়েছেন। কি করেছেন ইয়ামাল? এই টুর্নামেন্টের শুরুতে তিনি একটু ইনজুরি কনসার্ন ছিল তার, এবং সে কারণে কেপ ভার্দের সঙ্গে ম্যাচ একেবারে শেষে নেমেছিলেন। পরে এরপর একটা গোল করেছেন এগেইনস্ট সৌদি আরব, অ্যাসিস্ট করেছেন, এবং এরই মধ্যে এখন পর্যন্ত স্পেনের হয়ে দুটো ম্যাচের তিনি সুপিরিয়র প্লেয়ার অফ দ্য ম্যাচ এই অ্যাওয়ার্ডটাও জিতে নিয়েছেন। তবে যেহেতু ভোটিংটা হবে ফাইনালের আগ দিয়ে, তাই সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে ইয়ামালকে স্পেশাল কিছুই করতে হবে এই পুরস্কার জেতার জন্য। তালিকার পরের নামটি অবশ্য আমাদের খুবই পরিচিত, অনেকের পছন্দের, কিন্তু তিনি হয়তোবা শেষ পর্যন্ত পুরস্কারটি পাবেন না। স্টিল ভোটিংয়ে তিনি থাকবেন। তার নাম হচ্ছে আর্লিং হালান্ড। যেহেতু টুর্নামেন্ট থেকে তার দল বিদায় নিয়েছে, তাই গোল্ডেন বুটের রেসও তাকে থেমে যেতে হয়েছে 7 গোল নিয়ে। তবে আর্লিং হাল্যান্ড হচ্ছেন এই টুর্নামেন্টের অন্যতম পপুলার ফুটবলার হয়ে গেছেন এরই মধ্যে, এবং নরওয়ে যে 28 বছর পর বিশ্বকাপে এসে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে, তার বড় কৃতিত্ব কিন্তু এই ফুটবলারের। তবে ভোটিংয়ে হয়তো তিনি একটু পিছিয়েই থাকবেন। গোল্ডেন বলের অ্যাওয়ার্ডে আছেন স্পেনের আরেক ফুটবলার রদ্রি, যাকে বলা হয় এই দলটার মিডফিল্ডের ইঞ্জিন। দারুণভাবে নেতৃত্ব দিয়ে তিনি স্পেনকে এগিয়ে নিয়ে চলেছেন এবং সেমিফাইনাল পর্যন্ত এনেছেন। স্পেশালি সেমিফাইনালের পারফরমেন্সটাও দেখা হবে তার ফাইনালের আগের গোল্ডেন বল অ্যাওয়ার্ডের ওই ভোটিংয়ের জন্য। রদ্রি হয়তো বা ইয়ামাল বা অন্যদের মতো এতটা আলোচনায় নেই স্পেনের হয়ে এই পারফরমেন্সে, কিন্তু স্পেন যে সলিড ডিফেন্ডিং করে এই টুর্নামেন্টে এই পর্যন্ত এসেছে, মাত্র একটা গোল হজম করেছে, তার বড় কৃতিত্ব কিন্তু রদ্রির। এ কারণেই ফিফার যে পাওয়ার র্যাঙ্কিং ডিফেন্ডারদের মধ্যে, সেখানে কিন্তু সবার উপরের নামটি রদ্রি, তাই তিনিও খুব ভালোভাবে আছেন এই গোল্ডেন বল রেসে। এই টুর্নামেন্টে কার খেলা দেখে সবচেয়ে বেশি এন্টারটেইন হয়েছেন, এরকম যদি কোনো অপশন থাকতো বা পুরস্কার থাকতো, সেখানে নিশ্চিতভাবে আসতো মাইকেল ওলিসের নাম। ফ্রান্সের এই উইঙ্গার এই টুর্নামেন্টে রীতিমতো আলো ছড়াচ্ছেন। 5টা অ্যাসিস্ট করে ফেলেছেন, তবে শেষ দিকে এসে তার আসলে গোলে কন্ট্রিবিউশন একটু কমে যাচ্ছে বলেই মনে হচ্ছে সেমিফাইনালে, তাই তাকে বিশেষ কিছু করতে হবে এই পুরস্কার পেতে হলে। তবে এই তালিকায় খুব ভালোভাবে উপরের দিকে থাকবেন মাইকেল ওলিসে, জিতে নিতে পারেন গোল্ডেন বল তিনিও। টুর্নামেন্টে এর মধ্যে 6 গোল করে ফেলেছেন। গোল্ডেন বুটের রেসে তো আছেনই, গোল্ডেন বলের রেসেও থাকবেন হ্যারি কেইন। তার ওই ইম্প্যাক্টের জন্য দুর্দান্ত ফুটবল খেলে চলেছেন, ইংল্যান্ডকে একা হাতে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত সেমিফাইনালে নিয়ে এসেছেন। অফকোর্স জুড বেলিংহাম এবং অন্যরাও দারুণ পারফর্ম করছেন, তবে
হ্যারি কেনের পারফরমেন্স নজর কেড়েছে এবং সেমিফাইনালে তিনি যদি বিশেষ কিছু করে ফেলতে পারেন তাহলে গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা চলে যেতে পারে এই ইংলিশ তারকার কাছেও। ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হয়ে উঠতে পারেন কে? জুড বেলিংহাম কথাটা বলেছেন। ইংল্যান্ডের আরেক সর্বকালের সেরা ফুটবলার গ্যারি লিনেকার এতটাই নজর কেড়েছেন, এতটাই আলো ছড়াচ্ছেন এবং এতটাই ইম্প্যাক্ট রেখেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা জুড বেলিংহাম ইংল্যান্ডের হয়ে। শেষ ম্যাচে তো হ্যারি কেন গোল না পেলেও তার পরপর দুটো ম্যাচে দুটি করে গোল করেছেন এবং এই টুর্নামেন্টে এখনই তার 6 গোল হয়ে গেছে, একই সাথে ইম্প্যাক্ট রেখেছেন দুর্দান্তভাবে। তাই এই টুর্নামেন্টের গোল্ডেন বল অ্যাওয়ার্ডে অন্যতম জুড বেলিংহাম। তবে শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বার এবং সব মিলে তৃতীয়বারের মতো পুরস্কারটা চলে যেতে পারে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির কাছে। 39 বছর বয়সে এসেও যে এত কিছু করা সম্ভব সেটাই তিনি দেখাচ্ছেন, গোল করছেন এবং করাচ্ছেন। সব মিলে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত গোল্ডেন বুটের রেসে তো আছেনই, গোল্ডেন বলের রেসেও থাকবেন লিওনেল মেসি, কারণ তার ওই ওভারঅল ইম্প্যাক্টের জন্য। শেষ ম্যাচের যে অ্যাসিস্ট তিনি করেছেন ম্যাকঅ্যালিস্টারকে, তার আগের ম্যাচের ক্রুশাল মোমেন্টে তার অ্যাসিস্টে আর্জেন্টিনা কিন্তু জয় নিয়ে পা রেখেছে সেমিফাইনালে। এরই মধ্যে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি অ্যাসিস্ট তার, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি 21টি গোলও কিন্তু তার লিওনেল মেসি, তাই গোল্ডেন বলের সবচেয়ে বড় দাবিদার। তবে এই টুর্নামেন্টে মেসির সঙ্গে যিনি একেবারে গায়ে গা লাগিয়ে লড়ছেন তার নামটা হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, দ্য গ্রেটেস্ট এভার ওয়ার্ল্ড কাপ প্লেয়ার। এরকম একটা ট্যাগ তার নামের পাশে বসিয়ে দেওয়া যায়, কারণ বিশ্বকাপ এলেই কিলিয়ান এমবাপ্পে যেন জ্বলে ওঠেন অন্যরকমভাবে। হ্যাঁ, লিওনেল মেসির সমান তারও 8 গোল, কিন্তু একটা অ্যাসিস্ট তিনি বেশি করেছেন এবং ফ্রান্স যে টানা তৃতীয়বার ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেতে পারে সেটার একমাত্র কারিগর হতে পারেন, মূল কারিগর হতে পারেন কিলিয়ান এমবাপ্পে। গোল করছেন, করাচ্ছেন এবং দলে এত এত তারকার ভিড়ে কিলিয়ান এমবাপ্পে নিজেকে আলাদা করেই চেনাচ্ছেন। আপনার কাছে কি মনে হয় কে জিততে পারে এবারের গোল্ডেন বল? নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। শেষ করছি দুরন্ত বাইসাইকেলস প্রেজেন্টস দ্য গোল। দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। বাই বাই, টাটা।